হরিচাঁদ ঠাকুরের পূর্বাজে ওনারা গয়া কাশীর দিকে থাকতেন। হরিচাঁদ ঠাকুরের পূর্বাজ যিনি রামদাস ঠাকুর ছিলেন। বাবা ধ্যান দেবেন, রামদাস ঠাকুর তিনি मैथिली ব্রাহ্মণ ছিলেন। আর मैथिली ব্রাহ্মণ মা ধ্যান দেবেন, কালকে কিন্তু এই কথা বলবেন না যে হরিচাঁদ ঠাকুর ওনারা ব্রাহ্মণ নয়, मैथिली ব্রাহ্মণ ছিলেন। আরেকটি কথা বলবো মা, এই মানবের কর্ম অনুযায়ী তানার টাইটেল পড়ে। যদি শূদ্রর মতনে কর্ম করেন না, চন্ডালের মতনে কর্ম করেন, তা আপনাকে চন্ডাল বলবে। কিন্তু রামদাস ঠাকুর তিনি কি করলেন, যশোরে গেলেন। প্রথমে যশোর, যশোর জেলা বাংলাদেশ যশোর, ওখানে গিয়ে এই চন্ডালের ভিতরে বসবাস করতেন। কিন্তু একটি কথা বলবো, চন্ডালের সঙ্গে একসঙ্গে ঘোরাফেরা করতেন। চন্ডালের বাড়িতে যেতেন, যারা চন্ডাল ছিলেন তাদের বাড়িতে যেতেন, তাদের খুবই ভালোবাসতেন। কিন্তু মা, সাধকের কর্তব্য কি? সাধক কোনদিন উঁচু নিচু ভেদ দেখেন না। আর রামদাস ঠাকুর তিনি একজন বড় সাধক ছিলেন। আর मैथिली ব্রাহ্মণ ছিলেন। আর রামদাস ঠাকুরের সন্তান ছিলেন, নাম ছিল কি? চন্দ্রমোহন। এক জায়গায় রাখি দাও না, স্টার্টিং এত শব্দ তো বিগড়ায় যাবে। চন্দ্রমোহন ছিলেন। আর চন্দ্রমোহনের বিবাহের যুক্ত হয়েছে বাবা। কিন্তু ব্রাহ্মণ সমাজ তান্ডা কি করলেন, ওই চন্দ্রমোহনীকে মেয়ে দিতে ছিলেন না কোন ব্রাহ্মণের ঘরে থেকে। ও মাইয়া, মাইন্ড এদিক ওদিকে করলে হবে না, এদিক ওদিকে দেখলে হবে না, আমার এদিকে তাকাতে হবে। এই যেমন বাবারা তাকিয়ে আছেন না এক দৃষ্টি দিয়ে, তেমনই দেখতে হবে। চন্দ্রমোহনীকে কোন ব্রাহ্মণ মেয়ে দিলেন না কেন? ও চন্ডালের সঙ্গে মিশে একই সঙ্গে খাওয়া দাওয়া করে, একই সঙ্গে চলে। আর ব্রাহ্মণ সমাজ কি করলেন, ওই রামদাস ঠাকুরকে একঘরে করে দিলেন। যাও তুমি আমাদের ব্রাহ্মণ সমাজের সঙ্গে চলতে পারবে না, থাকতে পারবে না। তাই রামদাস ঠাকুর তিনি কি করলেন, একটি শূদ্রর ঘরের থেকে একটি মেয়ে নিয়ে আসলেন চন্দ্রমোহনের জন্য। নাম কি ছিল? রাজলক্ষ্মী। শূদ্রর ঘরের থেকে নিয়ে আসলেন। এখান থেকে কিন্তু ওই হরিচাঁদ ঠাকুরের পরিবারে ওই শূদ্রর ঘরের থেকে মেয়ে যাচ্ছে, ব্রাহ্মণের ঘরে নয়। কিন্তু বাবা, এখানে কে কে আছেন আপনারা একটু বলেন। যে সময় আপনাদের গোত্র শুনবো না, যে আপনার গোত্র কি, তা কাশ্যপ গোত্র কে কে আছেন একটু হাত উঁচু করে বলুন। কাশ্যপ গোত্র, হ্যাঁ রাখেন। কাশ্যপ গোত্র যদি আপনি হয়ে থাকেন
আপনি ব্রাহ্মণ না কেন? কাশ্যপ ঋষি তো ব্রাহ্মণ ছিলেন, তা আপনি ব্রাহ্মণ না কেন? কারণটা কি? যদি দেখা যায় তো আপনার পূর্বজ ব্রাহ্মণ ছিলেন, আপনি যেখান থেকে এসেছেন ব্রাহ্মণের ঘরের থেকে এসেছেন, কিন্তু আপনি ব্রাহ্মণ না কেন? এই কথাকে জানতে হবে, তাই না মা? তা শোনেন, কাশ্যপ ঋষির অনেকগুলো পুত্র ছিলেন। সেই পুত্রের ভিতরে একটি পুত্র বনে গিয়েছিলেন তপ করতে ঠাকুরের বাবার জন্য। আর জানেন তার নাম কি ছিল? লোমশ ঋষি, লোমশ মুনি। তাই লোমশ মুনি তিনি ওই ব্রাহ্মণদের ডেকে উপনয়ন করেননি, সময় চলে গিয়েছে উপনয়ন করার। তাই সম্পূর্ণ ব্রাহ্মণের সমাজ ওই লোমশ ঋষিকে শূদ্র বলে আখ্যা করেছেন, শূদ্র। তাই কি বলেছেন? লোমশ শূদ্র। আমরা কোথা থেকে এসেছি? লোমশ মুনির থেকে এসেছি। তো যদি আপনি বলে বসেন না আমি লোমশ শূদ্র, তা আপনার কেউ কট করতে পারবেন? ওই লোমশ ঋষি থেকে এসেছি। আর গোত্র কি দিচ্ছি? কাশ্যপ গোত্র। কে? কাশ্যপ মুনি কি কে ছিলেন? উনি ব্রাহ্মণ ছিলেন। কাশ্যপ ঋষির অনেক সন্তান ছিলেন, যেমন আলিম্মান গোত্র, একটা আলাদা ঋষি। ব্রাহ্মণ আদি অনেক ব্রাহ্মণগণ আছেন, তারা কাশ্যপ গোত্র দিচ্ছেন, তারাও ব্রাহ্মণ। গোত্র কাকে বলে? আমার যে ভাই না, উনিও আমার গোত্র। আমার যদি আমি যদি মারা যাই না, তা আমার ভাইরও কি জন্য পড়ে? আমি যদি মারা যাই আমার ভাই কি পড়বে জন্য? ওই যাই হোক, ওকেও পালতে হবে, দশাদি এসব গুলো পালতে হবে, তাই না? এই জন্য ওই রামদাস ঠাকুরের সন্তান চন্দ্রমোহন ছিলেন, আর স্ত্রীর নাম ছিল কি? রাজলক্ষ্মী। বাবা, চন্দ্রমোহনের সন্তানের নাম কি ছিল? সুখদেব, কালিদাস, নিধিরাম আর রবিদাস, শ্রীজি। তাই নিধিরামের পুত্রের নাম হচ্ছে মুকুন্দ, আর কার্তিক, দুইজন ছিলেন। নিধি দাসের পুত্রের নাম কি ছিল? মুকুন্দ আর কার্তিক। মুকুন্দর কিন্তু 5টি সন্তান ছিলেন, আর মুকুন্দর 5টি সন্তানের নাম কি ছিল? যশবন্ত, সনাতন, প্রাণকৃষ্ণ, রামমোহন আর রণকৃষ্ণ। এই 5 জন ছিলেন। যশবন্তর কিন্তু 5টি পুত্র ছিলেন, আর যশবন্তর যে 5টি পুত্র ছিলেন, বড় পুত্রের নাম কি ছিল? কৃষ্ণদাস। আর তারপরে হরিচাঁদ ঠাকুর মাঝে ছিলেন। বৈষ্ণব দাস, গৌরী দাস আর স্বরূপ দাস। মা আসে, এই ঠাকুরের কথা কি শ্রবণ করলে সর্ব পাপ থেকে এই মানব মুক্তি পায়। এ না, ঠাকুর
কথাকে শ্রবণ করতে হবে, ঠাকুরের বিষয়ে আমাদের সকলকে জানতে হবে। এ না যে জাহাজ ডাঙ্কা পিটিয়ে বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, আমরা ঠাকুরের লীলাকেই বুঝতে পারলাম না। জানেন মা, ও মাইয়া দিকে ধ্যান দেন, কুপুত্র আর সুপুত্র কেমন ভাবে আসে আমার হরিচাঁদ ঠাকুর দেখিয়ে গিয়েছেন। ঠাকুর বলেছেন যে আমি তো কলিযুগে ওই বিষ্ণু প্রিয়াকে ছেড়ে আমি হরিনাম বিতরণ করেছি, দরে দরে কেঁদেছি, ধুলাই গোড়াগুড়ি দিয়ে হরিনাম বিতরণ করেছি। অনেকে আমার নামকে বুঝতে পারেন, আমার নামটাকে, আমার এই মধুর নাম আমি যে বৈকুণ্ঠ ধামের থেকে নিয়ে আসছি, এই নামের বিষয়ে অনেকে জানেন না। আরেকটি কথা বলবো, অনেকে বৈষ্ণবরাও আজও পর্যন্ত জানেন না যে চারবার রাম বলেছে, চারবার কৃষ্ণ বলেছে, 8 বার হরে বলেছে। এই 16 নাম, আর এই 16 নামের ভিতরে 32 অক্ষর। একবারই তো বলা যায় কৃষ্ণ, রাম আর হরে। তা 4 বার রাম, 4 বারে কৃষ্ণ, 8 বার হরে কেন বলেছে অনেকেই জানেন না, তাই না? যদি কেউ জানতে চান এই বিষয়ে অবশ্যই আমি আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। তাই ঠাকুর কি বলেছেন, আমার নামকে অনেকে গ্রহণ করেননি, তাই ওই হরিচাঁদ ঠাকুর রূপে এসে তিনি সংসারের ভিতরে থেকে সংসারী করে হরিনামে কেমন ভাবে করতে হয় উনি দেখিয়ে গিয়েছেন এই মানবকে। যে সংসারের ভিতরে থেকে ঠাকুর নাম কেমন ভাবে করতে হয় উনি দেখিয়ে গিয়েছেন। কুপুত্র আর সুপুত্র কেমন ভাবে হয় উনি বলে গিয়েছেন। ব্যবসায়ী বাণিজ্য কেমন ভাবে করতে হয়, কেমন ভাবে যে খেতে ফসল হয় না পাঞ্জারে খেতে কেমন ভাবে ফসল তৈরি করতে হয় উনি দেখিয়ে গিয়েছেন। আমার একটি কথা বলবো, আমরা তো অনেকে মত কে গ্রহণ করছি। যদি কেউ বলে না আমি মতুয়া, তা মতুয়া কাকে বলে এই কথাটাকে আগে জানতে হবে। মতুয়ার অর্থ এ নয় যে হরিচাঁদ ঠাকুরের মন্ত্র গ্রহণ করেছেন তিনি মতুয়া, এ কথা ভুল কথা। যে আমার ঠাকুরের কথায়, আমার ঠাকুরের নামে মতহারা তাকে মতুয়া বলে। অনেকে মতুয়া তো ওই অনেকে তো হরিচাঁদ ঠাকুরের দীক্ষা গ্রহণ করে তো হরিচাঁদ ঠাকুরের বিষয়ই জানে না, ঠাকুর কি বলেছেন। আচ্ছা একটা কথা বলেন, যে সময় কিছু খেতে হয় না তা ঠাকুরের নাম করে খেতে হয় কিনা? তা বলেন কি বলে খান আপনারা? কি বলে? কিছু তো বলবেন। রান্না যে সময় করেন তা কি বলে রান্না করতে হয়? একটি কথা বলবো বাবা, আগে মায়েদের রান্না কত সুন্দর কেন হতো। আগের মায়েরা কি করতেন, রান্নাঘরে যাবার আগে যে সময় ওই কলসি থেকে চাল নিতেন না, প্রণাম করতেন। চুলোর পিঠে দিয়ে ওই অগ্নিদেবকে প্রণাম করে বলতেন হে ব্রহ্মাদেব। অগ্নিদেব তো বলতেন না, ব্রহ্মাদেব বলতেন। আর যে সময় রান্না করতেন না সেই সময় গান করতেন গুনগুন করে। কি গান করতেন? আমার গলার হার খুলে নেও গো ললিতে, এ গলায় হার পরে আর কি লাভ হবে, সখী প্রাণ বন্ধু নাই ব্রজতে। আর কোন ভাবে গেতেন? যে সময় আমরা মাতৃগর্ভে ছিলাম ঠাকুর তুমি আমার সঙ্গে ছিলেন। যেদিন আমি সংসারের ভিতরে এসে কাম ক্রোধ লোভে মর্ত হয়েছি ঠাকুর, আমি তো তোমাকে ভুলেছি বন্ধু।
গান গেতেন, ফান্দে পড়িয়া বাগা কান্দে রে। কোন ফান্দার কথা চিন্তন করে রান্না করতেন? এই সংসার ফান্দারের ভিতরে পড়েছি, স্ত্রী ছেলে মেয়ে এটা সেই এক পুঁটি মাছ, এর লোভে আমি ফান্দায় বেঁধেছি। আমি চিন্তন করেছিলাম কুঙ্কুরির সুতা, মানে এর সুতো ছিল না, এই সুতো কেটে চলে যাব, কিন্তু এই সুতো আস্তে আস্তে লোহার গুনুর মতন শক্ত হয়ে যাচ্ছে। কি আর কাটি কেটে যে যেতে পারবো ঠাকুর? পারছি না। বন্দি কোথায় হয়েছে? ধাল্লা নদীর পারে। গান মানে জ্ঞান, এই গানগুলোকে করতেন আর রান্না করতেন। আমরা তো ব্রজধামের ওইদিকে থাকি না, নৈনিতাল, তো ওখানে আজও যাবেন, তা ব্রজ মায়েরা কি কেমন গান করেন? ওই ঝাড়ু লাগান না, আর ঝাড়ু লাগাবেন আর গান করবেন কি, কবি শ্যাম বনে কে, কবি রাম বনে কে, প্রভুজি মেরে ঘর চলে আনা। আর আজকালকের আমাদের মায়েরা অনেকে কি করেন? ও মা এদিকে তাকান, আজকাল আমাদের মায়েরা কি করেন? ওই সিরিয়াল দেখেন আর রান্না করেন। তো ওই তরকারিতে ওই ভাতের স্বাদ কোথা থেকে হবে? আরেকটি গোপন কথা বলবো, অনেক মায়েরা তো রান্না করতে করতেন না, ওই কড়ুর থেকে উঠাতে থান, খেতে থাকেন, আর রান্না শেষ আর কড়ুর থেকেও শেষ, তাই না? বাবা মিথ্যে কথা বলছি না। স্বামী যদি জিজ্ঞাসা করেন না এ কোথায় গিয়েছে, এত কিছু নিয়ে আসছে, তো স্ত্রী বলেন কি কষে গিয়েছে, মানে অল্প হয়ে গিয়েছে। অনেকে এমনও আছে না মা কটু কথা বলছে, শ্রবণ করুন। আমি জানি যে কালকে ডাকবেন কেন, আমি জানি না কটু কথা বলছি। অনেকে কি করেন? থালে করে ওই ভাত সাজিয়ে সিরিয়ালের সম্মুখে দিয়ে ওই নিচে মাখিয়ে মাখিয়ে কোন সময় নাকে, এই মুখের জায়গায় নাকে ঠেসে ধরে। আমি যে সময় প্রসাদ পাবো, হরি বলে বলতে বলতে আমি প্রসাদ পাবো, আমি সেই ঠাকুরের নাম করতে করতে আমি প্রসাদ তৈরি করব। আজকের প্রসাদ পেয়ে দেখবেন এখানের মশলা কি আমেরিকার থেকে নিয়ে আসছে নাকি? এই খিচুড়ি প্রসাদ এমন সুন্দর লাগবে, আরো খেতে ইচ্ছে করবে, আরো খেতে ইচ্ছে করবে। আমার বাড়িতে খিচুড়ি রান্নলে ভালো লাগে না কেন? কারণটা একই বাবা, আমরা সেই হরিনাম করি না, আমরা সেই ঠাকুরকে ডাকতে পারি না। সংসারের ভিতরে থেকে আমরা সেই ঠাকুরকে ডাকতে পারি না। মায়ার ভিতরে থেকে গিয়েছি, নিজেকে নিজে মালিক চিন্তন করছি, নিজেকে নিজে মালিক চিন্তন করছি। একটি গোপনে কথা বলবো বাবা, একটি গোপন কথা বলছি শুনে। আপনাদের শুনেছি নাকি 34 নম্বর নাকি খুব বড় গ্রাম, আর অনেকে নাকি পয়সা আছে, নাকি টাকা আছে, তাই না? ট্রাক্টর গাড়ি বাড়ি দিয়ে অনেক বড় লোক আছে। আচ্ছা উনি বাবা টাকা এত কোথায় পেয়েছেন? আপনি কি, আপনারা কি একবার চিন্তন করেছেন উনি টাকা কোথায় পেয়েছেন? যদি বলেন চালাকি ছলছত্তরি করে গাঁজা বেচে, না না, চালাকি ছলছত্তরি বাবা পয়সা বেশি সময় থাকে না বাবা, ধ্যান দেবেন। কোথায় পেয়েছেন টাকা? আপনারা জানতে চান? আমি বলতে পারি কোথায় পেয়েছেন। যদি জানতে চান তাহা কিছু করে বলুন। হ্যাঁ বাবা, জানতে চান তাহা কিছু করে বলুন। আপনারা জানতে চান না বাবা? আপনাদেরই সন্তান সনত কৃষ্ণ মহারাজ এসেছেন 3 দিনের কথা, তাই না? আরেকটি গোপন কথা বলছি, যে বাড়িতে বসে কথা শ্রবণ করছেন না, ইনি তো একদিনের কথা করার সন্তানে, ইনার কাছে সেই পয়সা নাই, কিন্তু আপনারা গ্রামবাসী কৃপা করেছেন বলে 3 দিনের কথা রেখেছেন। হ্যাঁ
আপনারা গ্রামবাসী কৃপা করেছেন বলে 3 দিনের কথা রেখেছেন। যদি আপনারা জানতে চান যে পয়সা কোথা থেকে পেয়েছেন, এই জানটা বড় লোক হয়েছে, তা আমি বলবো। আর আমার কথা মিথ্যে হতে পারে না। আরেকবার হাত উঁচু করে বললেন, জানতে চান? হাত উঁচু করে বলুন। ওমা, ওই যিনি ধনী ব্যক্তি, উনার বাড়িতে যে দেখুন একজন ঠাকুর ভক্ত আছে। সকাল দুপুর বিকাল 3 টাইম আমার ঠাকুর পুজো না করে প্রসাদ পান না। কেউ না কেউ একজন আছেন, তিনি আছেন, আর না তার স্বামী আছেন, আর না তার মেয়ে আছেন, না মা আছেন, কেউ না কেউ আছেন যে রিসার্চ করে তাকিয়ে দেখো। মাইকেলা ভাই, আমার আওয়াজ উঁচু করতে হবে, আওয়াজ উঁচু করো। হে ঠাকুর ভক্তগণ, যদি 3 টাইমে হরি নাম করে যদি আমার দরিদ্রতা চলে যায়, অনেকে বলেন না ওই হরিচাঁদ ঠাকুরের নামে কানে মন্ত্র নাই, বলেন না? যে বলেন সে জানে না যে মন্ত্র আছে কিনা। আমি বলছি মন্ত্র আছে কিনা। হরিচাঁদ ঠাকুরের দীক্ষায় মন্ত্র আছে কর্ণে। সেই মন্ত্রকে কি ঠাকুর বলেছেন, মানুষের কাছে সময় নাই। এই মন্ত্রকে এমন ভাবে বলতে হবে যেন সকলেই যেন এই মন্ত্রকে জানতে পারেন, এই মন্ত্র যেন লুপ্ত না থাকে, গুপ্ত না থাকে। জানেন সে মন্ত্র কি? যদি রাম নামে দীক্ষা নেন না, তা মন্ত্র কি দেবেন কর্ণে? কি দেবেন? রাধেশ্যাম। রাধা মানে কি? ওই না, সিয়ারাম, সীতারাম। যদি রামচন্দ্র দীক্ষা নেন, তা কর্ণে দেবে কি? সীতারাম। আরে কৃষ্ণ ঠাকুরের মন্ত্র নিলে অনেকে অনেক ভাবে দিচ্ছেন, কিন্তু আমি তো একভাবে শুনেছি, সত্য কিনা জানি না, রাধেশ্যাম অথবা রাধাস্বামী, তাই না? তাহলে রাধা মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ। তেমনি হরিচাঁদ ঠাকুরের কর্ণের মন্ত্র কি জানেন? ওম শান্তি হরি। এই মন্ত্রকে দিয়েছেন। এই মন্ত্র যদি কেউ একনিষ্ঠ ভক্তি ভাবে যদি এই মন্ত্রকে জপ করেন, আমার ঠাকুরই তানাকে দর্শন দেন। তানারই জীবনে আর দরিদ্রতা থাকে না, অভাব থাকে না, তানারই জীবনে আর কষ্ট থাকে না। কিন্তু একটি কথা বলবো, এই যতগুলো দেখেন না মৃত্যুঞ্জয় বলেন, আচ্ছা রামদাস বলেন, আচ্ছা যে বলেন, ইন্দ্রা সকলেই মহাবৈষ্ণব ছিলেন। ইন্দ্রা যে সময় জানতে পারলেন সাক্ষাৎ হরিচাঁদ ঠাকুরই আমার সেই ব্রজেশ্বর, সেই বৃন্দাবনে ধামের সেই কৃষ্ণ, ওনাদের মাথা খারাপ ছিল না, তাই না? মৃত্যুঞ্জয় না গৌড়িয়া বৈষ্ণব ছিলেন। উনি কারোর হাতের ছোঁয়াছুতের খুবই মানতেন, নিজে প্রসাদ তৈরি করে নিজে প্রসাদ পেতেন। উনি যে সময় জানতে পারলেন যে ঠাকুর এসেছেন, সাক্ষাৎ ভগবান এসেছেন। কিন্তু মা একটি কথা বলবো, বাবা ধ্যান দেবেন, যদি এই খাম্বাকে, এই যে রড না, যে রডে বেলুম আছে, এই রডকে যদি ভগবান মানেন না, তাই এই ভগবান। কেননা প্রহ্লাদকে তিনি বলেছিলেন যে বাবা, এই ফটিক স্তম্ভের ভিতরে আমার ভগবান আছে। আর যদি এই খাম্বাকে যদি ভগবান না মানেন না, তা ভগবান না। আসেন
একটি ছোট একটি দৃষ্টান্ত দিয়ে আমি কথার ভিতরে প্রবেশ করব। ওরাখান্দির পাশে একটি লাল মাটির গ্রাম আছে, অনেকে পোড়ামাটির গ্রাম বলে বাবা। ওই পোড়ামাটির গ্রামে একজন হিন্দু বসবাস করতেন না, সকলেই মুসলমান। ওই পোড়ামাটির গ্রামে এক মুসলমানের স্ত্রীর জন্ডিস হয়েছে। জন্ডিস মানে কি জানেন? কালাপিলিয়া। আগে কালাপিলিয়া যার হতো না, সে ঘরে কেউ যেতেন না, তার সঙ্গে কথা বলতেন না, অনেক দূরে দূরে থাকতেন। ওই পোড়ামাটির গ্রামের মুসলমানের অনেক টাকা ছিল। আমার দিকে দেখতে হবে। অনেক টাকা ছিল, অনেক জমি জায়গা ছিল, কিন্তু ওই বিদেশে নিয়ে না অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে। আজের সময় অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, বড় বড় মেশিনে চেক করে দেখছেন যে এই মুসলমানের স্ত্রীর জন্ডিস হয়েছে। ওই বিদেশি ডাক্তার তান্ডা বলছেন, হে মুসলমান ভাই, তোমার স্ত্রীকে বাড়ি নিয়ে যাও। আর লিখে দিয়েছেন যে 15 দিনের বেশি আর এ জীবিত থাকবে না, এ যা কিছু খেতে চাই খেতে দাও, খেতে দাও। বাবা, মুসলমান বাড়িতে এসেছেন, মুসলমানের স্ত্রী মনে মনে চিন্তন করছেন যে আমার ছোট ছোট সন্তান, আমি যদি মারা যাই তাহলে তো এই সন্তান মা হারা হয়ে যাবে। ও মা, ছোট ছোট সন্তান কি কে লালন পালন করবে? স্ত্রী এমন ভাবে কান্না করতে করতে ঘুম পড়েছে। রাতের বেলায় আমার হরিচাঁদ ঠাকুর তিনি সাধু বেশ ধারণ করে ওই মুসলমানের স্ত্রীর স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে বলছেন, মা, এ মা, তুই মরবি না মা, এখান থেকে 2টো গ্রাম দেখি না, একটি গ্রাম আছে, ওই গ্রামে একটি ডাক্তার আছে, নাম সঞ্জয় ডাক্তার। ওই ডাক্তারের কাছে যদি তুই যাস না মা, তুই বেঁচে যাবি, যা মা। সকাল বেলায় ঘুমের থেকে উঠলেন স্ত্রী, মুসলমানকে ডেকে বলছেন, ওগো প্রিয়, স্বামীকে ডেকে বলছেন, ওগো প্রিয়, রাতের বেলায় না এক সাধু বাবা আমার স্বপ্নে এসে বলছেন, এখান থেকে 2টো গ্রাম রেখে 3য় গ্রামে একটি ডাক্তার আছে, ডাক্তারের নাম সঞ্জয় ডাক্তার। ওই ডাক্তার না, ওই ডাক্তারের কাছে গেলে আমি নাকি বেঁচে যাব, একবার চলো না। মুসলমান বলছেন, কি মিথ্যে কথা, স্বপ্ন কি কখনো সত্য হয়? স্ত্রী 2 হাতে জোড় করে বলছেন, ওগো প্রিয়, একবারে যান না। আমার মনে বলছে আমি ওই ডাক্তারের কাছে গেলেন না আমি ভালো হয়ে যাব। মুসলমান চিন্তন করছেন, আমার স্ত্রী তো আর বাঁচবে না বেশি দিন, তাই যাই, মন রক্ষা করার জন্য একটু ঘুরে আসি, দেখি যে কোথায় ডাক্তার আছে। ওই 2টি গ্রাম রেখে 3য় গ্রামে গিয়ে একটি মুদিখানার দোকানে জিজ্ঞাসা করছেন, এ ভাই, তোমার এখানে কোনো ডাক্তার আছে নাকি সঞ্জয় ডাক্তার? ও মাইয়া, এই আঙুল দিয়ে দেখাতে দেখাতে কিন্তু আর কিন্তু বুঝবেন না এই যে কথাটাকে। এই আঙুল দিয়ে দেখালে হবে না, আমার দিকে ধ্যান দেন। ভগবানের কথার সময়, ঠাকুরের কথার সময় দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, কিন্তু এক দৃষ্টি দিয়ে কথা শ্রবণ করব। ওই মুদিখানার দোকানে ভিড় পড়েছে মা,
যেই চিকিৎসা করছেন মুসলমান, এখানে ডাক্তার আছে নাকি? ওই দোকানদার ভাই বলছেন, আরে যাও তো এখান থেকে, সময় নেই আমার কাছে, এখানে কোনো ডাক্তার নাই। বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, ওখানে কোনো ডাক্তারই নাই। স্ত্রী কাঁদতে কাঁদতে রাতের বেলায় শুয়ে পড়েছেন। আজের সময় রাতের বেলায় শুয়ে পড়লেন না, আবার রাতের বেলায় হরিচাঁদ ঠাকুরের তিনি ওই সাধু বেশে ধারণ করে এসে বলছেন, মা, এ মা, তোর স্বামী যেখানে গিয়ে তোর স্বামী যে চিকিৎসা করেছে একটি মুদিখানার দোকানে, ওই মুদিখানার দোকানের পিছনেই সঞ্জয় ডাক্তারের দোকান। আরে কমসে কম আর 2 জায়গায় চিকিৎসা করার দরকার ছিল কিনা? স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে ডেকে বলছেন, মুসলমানকে ডেকে বলছেন, ওগো প্রিয়, আবার রাতের বেলায় আবার সেই সাধক এসেছিলেন। রাতের বেলায় না আবার সেই সাধক এসেছেন, এসে আমাকে বলছেন, আপনি কি কোনো মুদিখানার দোকানে চিকিৎসা করেছিলেন নাকি? মুসলমান মনে মনে চিন্তন করছেন, আমি তো মুদিখানার দোকানে চিকিৎসা করেছি, সে কথা তো আমার স্ত্রীকে বলি নাই। তা বলছেন, ওগো প্রিয়, ওই মুদিখানার দোকানের পিছনে সঞ্জয় ডাক্তারের দোকান নাকি ডাক্তারখানা নাকি আমারে বলেছে। মুসলমান সকালে সকালে গুছিয়ে গুছিয়ে চলে গিয়েছে। মুদিখানার দোকানওয়ালার সঙ্গে বলছেন, ভাই মিথ্যে কথা বললে কেন? তোমার এখানে তোমার ঘরের পিছনে নাকি ডাক্তারখানা নাকি? মুদিখানার দোকান ভাই 2 হাত জোড় করে বলছেন, ক্ষমা করবেন, আমার ওখানে একটু ভিড় ছিল তো তাই আমি ব্যস্তর জন্য বলেছি। বলে, যাই হরি বল। হে ঠাকুর ভক্তগণ, ওই ডাক্তারখানায় সঞ্জয় ডাক্তারের সম্মুখে যে দেখছেন একখানা 20 ঘর, একখানা টেবিল আর একখানা চেয়ার নিয়ে বসে আছেন। কিন্তু বাবা, মুসলমানের কিন্তু পছন্দ হয় নাই ডাক্তারি দেখে। আর যে সময় ডাক্তারি দেখে পছন্দ না হয়েছে, বাড়িতে এসে বলছেন স্ত্রীকে, ওখানে একটি ডাক্তার দেখে এসেছে সঞ্জয় ডাক্তার, কিন্তু ও ডাক্তার না, আমার পছন্দ হয় নাই। আরে ও ডাক্তার কি ঠিক করবে? বড় বড় ডাক্তার ফেল হয়ে গিয়েছে, তো ওই সঞ্জয় ডাক্তারি কি করবে? স্ত্রী চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, মুসলমান গো প্রিয়, আপনি একবার আমাকে নিয়ে চলুন না, একবার আমাকে নিয়ে চলো। মুসলমান চিন্তন করছেন, বাজবে না তো স্ত্রী, তাই একবারে নিয়ে যাই। আমার যে সময় নিয়ে গিয়েছেন না, সেই সময় দেখছেন ডাক্তার বাবু ওখানে ভিড় পড়েছে। আর যে সময় ডাক্তার বাবুর ওখানে ভিড় পড়েছে, একেবারে লাস্টে ওই মুসলমান সবাই চলে গিয়েছেন পেশেন্ট, আর ওই ডাক্তার বাবু একা বিরাজমান আছেন। এমন সময় মুসলমানের স্ত্রী আর মুসলমান যাচ্ছেন। আর যে সময় মুসলমান আর মুসলমানের স্ত্রী যাচ্ছেন, এমন সময় সঞ্জয় ডাক্তার বলছেন, এ মা, তুই ওখান থেকে ফিরে যা, তোর জন্ডিস হয়েছে, তুই আর 8-10 দিনের বেশি বাঁচবি না, চলে যা, তুই আসিস না আমার কাছে। মুসলমান মনে মনে চিন্তন করছেন, এ কেমন ডাক্তার যে কোনো মেশিন পাতি না দিয়ে জন্ডিসের কথা বলছে, কোনো হাত পাও না ধরে বলছেন যে 7-8 দিন ভিতরে মারা যাবি, 8-10 দিনের ভিতরে মারা যাবি।
হে ঠাকুর ভক্তগণ, জানেন ওই মুসলমান আর মুসলমানের স্ত্রী দুইজনে ছুটি দিয়ে ডাক্তার বাবুর সম্মুখে দুই হাত জোড়ে করে বলছেন, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি আমাকে আমার স্ত্রীকে ওষুধ দেন। আমার মনে বলছে ডাক্তার বাবু আমার স্ত্রী জীবিত হয়ে যাবে, আমার স্ত্রী বেঁচে যাবে, একবার আপনি ওষুধ দেন। সঞ্জয় ডাক্তার না 3টে পুড়িয়া তৈরি করে দিয়েছেন, 3টে পুড়িয়া তৈরি করে বলছেন, মা এই 3 খোরাক ওষুধ পান করার পরে যদি তুই ভালো হোস তা তো আসবি, আর নাই আসবি না, কিন্তু আমার ওষুধকে পান করতে গেলে না কিছু নিয়ম আছে। খালি এর ভিতরে দিলে হবে না, গোদামের ভিতরে নিয়ম আছে। ওই সঞ্জয় ডাক্তার তিনি বলছেন আমার পুড়িয়া নেওয়ার নিয়ম আছে। কি নিয়ম? 3 বার হরি হরি বল বলে ওষুধকে পান করতে হবে। 3 বার হরি হরি বল বলে ওষুধকে পান করতে হবে। ওই 3 খোরাক ওষুধ ওই মুসলমানের স্ত্রী হাতে বেঁধে বাড়িতে এসেছে, ওই ওষুধ পান করছেন না মা, ওই ওষুধ রাখা আছে, মুসলমানের স্ত্রী বিছুন ধরা হয়েছে। মুসলমান জিজ্ঞাসা করছেন স্ত্রীকে, ওগো তুমি কি ওষুধ পান করেছো? স্ত্রী বলছেন না। মুসলমান বলছেন কেন করবে না? স্ত্রী বলছেন আমরা মুসলমান, আমরা আল্লাহ আল্লাহ বলে ওষুধ পান করব, আমি হরি বলে বলে কেন ওষুধ পান করব? স্বামীতে মুসলমান বলছেন স্ত্রীকে, শোন তুই মনে মনে 3 বার হরি হরি বলে বলে ওষুধ পান কর। আরে ওই মুসলমানের স্ত্রী 3 বার হরি হরি বলে বলে ওষুধ পান করেছেন। ওষুধ পান করে ওই সঞ্জয় ডাক্তারের দিকে কাছে যাচ্ছেন, এমন সময় সঞ্জয় ডাক্তার দূর থেকে তাকিয়ে মুসলমান স্ত্রীকে বলছেন, এ মাই আয়, তুই আর মরবি না, তুই বেঁচে গিয়েছিস, আয় আমার কাছে আয় মা, তুই আর মরবি না। মুসলমান মনে মনে চিন্তন করছেন, ইহা তো ওষুধ দিয়েছে, আমার স্ত্রী বাঁচার কোনো আশা ছিল না। মুসলমান আর মুসলমানের স্ত্রী দুইজনে ছুটি যেয়ে ওই সঞ্জয় ডাক্তারের চরণ দুটি ধরিয়ে বলছেন, ডাক্তার বাবু, ডাক্তার বাবু আপনি কোন নামে দীক্ষিত সেই নাম আমাদের কর্ণে দেন, আমি সেই নামে দীক্ষা, আমরা সেই নামে দীক্ষা গ্রহণ করতে চাই। ডাক্তার বাবু আপনি সেই নামকে আমাদের কর্ণে দেন, সেই নাম আমাদের কর্ণে দেন। ওই মুসলমান আর মুসলমানের স্ত্রী দুইজনে ওই ধুলাই গোড়াগড়ি দিচ্ছে। আরে জানেন সঞ্জয় ডাক্তার মাথার পরে হাত দিয়ে কর্ণে বলতেন, বলো হরি বল, বলো হরি বল। আর এমন সময় সঞ্জয় ডাক্তার তিনি ওই মুসলমান আর মুসলমানের স্ত্রীকে নিজের পক্ষে জড়িয়ে ধরে বলছেন, ও ভাই, হরি নাম ভিন্ন এই জীবের আর কোনো গতি নাই,
হরি নাম ভিন্ন আর কোন জীবের কোন গতি নাই, কোন বড় মন্ত্র নয়, খালি মুখে হরি বলে বলবে, হাতে কাজ মুখে নাম। আরে যাহা কিছু ধারাধামে পাবে হরি বলে বলে 3 বার হরি হরি বলে বলে পাবে, তবে সর্ব পাপ থেকে মুক্তি পাবে, সর্ব কষ্ট থেকে মুক্তি পাবে। সে লাল মাটির গ্রামের বাবা সমস্ত মুসলমান আজকে হরিচাঁদ ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন। প্রত্যেক বছর ঝাঁস ডাঙ্কা পেটাতে পেটাতে ওরা খান্তি রূপকে চলে যান।